আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা 12তম অধ্যায়ের বীজগাণিতিক রাশি সমীকরণের 240 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং ও 6 নং প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা আছে, একটি আয়তাকৃতি গড়ের মেজের ক্ষেত্রফল হচ্ছে 132 বর্গমিটার। মেজের দৈর্ঘ্যকে 6 মিটার কমালে ও প্রস্থকে দ্বিগুণ করলে ক্ষেত্রফলটি অপরিবর্তিত থাকে। তাহলে গড়ের মেজের দৈর্ঘ্য প্রস্থ কত? এখানে আমাদের একটা আয়তাকৃতি গড়ের মেজ আছে। হ্যাঁ, এই মেজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 132, যেখানে দৈর্ঘ্য কিংবা প্রস্থ কোনোটাই দেওয়া নেই। কিন্তু একটা ক্লু হচ্ছে যে দৈর্ঘ্যটা আমাদের 6 মিটার কমে গেলে এবং প্রস্থটা আমাদের 2 গুণ বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের 132 বর্গমিটারই থাকবে। তাহলে এবং এর দৈর্ঘ্য এবং প্রস্থটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সমাধানে আমরা লিখে নিতে পারি যে দড়ি আয়তাকার মেজের দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই উল্লেখ করে বলা নেই, আর ঠিক সেখানে আমরা দৈর্ঘ্য এখানে x ধরে নিলাম। আর আয়তাকৃতি মেজের প্রস্থ সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে আমাদের ক্ষেত্রফলটা পাচ্ছি 132, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x। হ্যাঁ, এটা আশা করি বোঝার কথা যে আমরা সূত্রটাই এখানে রাখলাম, শুধুমাত্র মানটা বসিয়ে দিলাম। যে প্রস্থ সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল হচ্ছে আমাদের 132, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x। এখন মেজের দৈর্ঘ্য 6 মিটার কমলে, আমাদের কিন্তু প্রশ্নে বলছিল মেজের দৈর্ঘ্য 6 মিটার কমলে এবং প্রস্থ দ্বিগুণ হলে কোনো পরিবর্তন হবে না কার ক্ষেত্রফলের। তাহলে মেজের দৈর্ঘ্য 6 মিটার কমলে দৈর্ঘ্য হবে x - 6। আমরা জানি যে কমে গেলে বিয়োগ হয়, বুঝলেন, x - 6 মিটার। এবং প্রস্থ দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে কয় গুণ? 2 গুণ হলে প্রস্থ হচ্ছে আমাদের এই যে 132 ভাগ x। তাহলে এই 132 ভাগ x আমরা দ্বিগুণ করে দেবো, মানে 2 গুণ করে দেবো। এখানে আমরা ভগ্নাংশের গুণ করব, যে এই 1-এর নিচে 2-এর নিচে কিন্তু আমাদের মনে মনে 1 আছে। প্রকৃত পক্ষে কিন্তু আমাদের প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কিন্তু 1 থাকে। তাহলে আমাদের এই 2 হচ্ছে আমাদের এখানে লব, আর এখানে 132ও কিন্তু লব, আর 132কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে আমাদের 264, আর নিচে x থাকতেছে। তাহলে আমাদের পরবর্তীতে কী হচ্ছে, প্রস্থ পাচ্ছি আমরা 264 ভাগের x মিটার। প্রশ্ন মতো হচ্ছে আমাদের যে দৈর্ঘ্য যদি আমরা 6 মিটার কমাই আর প্রস্থ যদি আমরা 2 গুণ করি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। আর ঠিক এই কারণে আমরা ক্ষেত্রফল যেটা আছে এটা লিখে নেব, যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো নতুন দৈর্ঘ্য হচ্ছে আমাদের x - 6, যেখানে আমরা x - 6 পেয়েছিলাম। প্রস্থ হচ্ছে 264 ভাগের x, 264 ভাগের x 132-এর 132। তো একইভাবে এখানে আমরা ভগ্নাংশে গুণ করে নেব। এই যে এটার নিচে মনে হয় যে আমাদের 1 থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের উপরে, আর আমরা গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ করি, নিচে নিচে গুণ করি। তাহলে এই 6x - 6 আমরা 264 গুণ করব, নিচে x থাকবে 132 132 থাকবে। তারপর আমরা এখানে পাচ্ছি যে এই x দ্বারা যদি 264কে গুণ করি তাহলে পাচ্ছি 264x মাইনাসের মাইনাস, এই 6 দ্বারা যদি আমরা 264কে গুণ করি তাহলে পাচ্ছি এখানে 1584, নিচে x আর x, এখানে 132 আর 132। এখন এটাকে আমরা আর গুণ করব, যে এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। 1 থাকলে আর গুণটা হচ্ছে বাম পক্ষের যদি উপরে হয় তাহলে ডান পক্ষের নিচের হবে, আর বাম পক্ষের নিচের হলে ডান পক্ষের হবে উপরের। তো এখানে যদি আমাদের উপরে, তাহলে এখানে নিচে হচ্ছে আমাদের 1 দ্বারা গুণ হবে, আর 1 দ্বারা গুণ করে মানে কোনো পরিবর্তন হয় না, যেটা আছে এটা আমরা লিখে নেব ইকুয়াল টু এই 132 হচ্ছে আমাদের এখানে ধ্রুবর সাথে যে আমরা চলক গুণ করি, তাহলে এটা কিন্তু একই রকম থাকে। তাহলে 132x, এটা হচ্ছে আমাদের আর গুণ। আমরা পাচ্ছি এখানে আর গুণ করে। না, এখানে আমরা 100 এখনও কিন্তু আমাদের x চলক বিশিষ্ট, এখনও কিন্তু x চলক বিশিষ্ট, আর এখানে আমরা x চলক বিশিষ্ট মানগুলোকে এক পাশে করে নেব আর ধ্রুবগুলোকে আরেক পাশে করে নেব। 264x 264x, এখানে 132x হচ্ছে আমাদের যোগের, আর এই পাশে হয়ে গেছে আমাদের বিয়োগের, আর এখানে ধ্রুব হচ্ছে আমাদের মাইনাসের, যে 1564 মাইনাসের, আর এখানে হচ্ছে আমাদের প্লাসের। হ্যাঁ, দিক পরিবর্তন করার কারণে। আর 264x থেকে যদি 132x বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে 132x 1584। এখানে এই x এর সাথে আমাদের 132 হচ্ছে গুণ, ঠিক এই কারণে এখানে হচ্ছে আমাদের ভাগ। আর 132 যদি 1584কে আমরা ভাগ করি তাহলে পাচ্ছি এখানে 12। তাহলে x হচ্ছে 12 মিটার। এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ 9, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ 9। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 মিটার, প্রস্থ হচ্ছে কত? আমাদের প্রস্থ ছিল যে 132 ভাগ x, তাহলে x 12 দ্বারা যদি আমরা 132কে ভাগ করি তাহলে পাচ্ছি 11। তাহলে যে আয়তাকার মেঝেটি ছিল, এই আয়তাকার মেঝেটির ক্ষেত্রফল ছিল 132। এখন আমাদের বর্তমানে দৈর্ঘ্য x হচ্ছে আমাদের দৈর্ঘ্য পাচ্ছি কত? 12 মিটার, আর আমরা প্রস্থ পাচ্ছি এখানে 11 মিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেঝেটি বা 3 নংয়ের উত্তরটি। 6 নম্বরে যে x² + 6x - 7 = 0, এইটি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটির আমরা সমাধান করব। আমরা লিখে নিতে পারি যে
দেয়া আছে দ্বিঘাত সমীকরণটি। হ্যাঁ, যেটা প্রশ্নে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 7 ইকুয়াল টু 0, এটাকে আমরা মিডিয়াল টার্ম করবো। হ্যাঁ, মিডিয়াল টার্ম করলে আমাদের প্রথম যে পদ আছে প্রথম পদের সহগ আর ধ্রুবর সাথে আমরা গুণ করবো। এটা হচ্ছে 1, যেহেতু কোনো সংখ্যা নেই বা সহগ নেই সেটা আমরা 1 ধরে নেব। আর ধ্রুব হচ্ছে আমাদের এখানে মাইনাসের 7, তাহলে একের সাথে যদি আমরা -7 করি তাহলে -7 পাচ্ছি। আর এই 6কে বাঙালে আমরা এমনভাবে বাঙাতে হবে যাতে করে আমরা যোগ বিয়োগ করা হচ্ছে প্লাসের 6x আর গুণ করবো -7। আর 7কে তো আমরা সচরাচর বাঙাতে পারি না, তাহলে 1 দ্বারা বাঙাতে পারি। তাহলে আমরা 1 × 7, তাহলে একের সাথে 7 গুণ করলে হয় 7, আর 7 থেকে 1 বিয়োগ করে কত 6, তাহলে আমাদের 1 এবং 7-এর মাধ্যমে এটাকে বাঙাতে হবে। এখানে x স্কোয়ার প্লাস 7x মাইনাস x, যে এই 7টা x হচ্ছে আমাদের যোগের, একটা x হচ্ছে আমাদের বিয়োগের। তাহলে 7টা x থেকে যদি আমাদের একটা x চলে যায় তাহলে আমাদের 6টা x হচ্ছে। আর এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে মাইনাসের 1 হচ্ছে আমাদের সহগ, যেহেতু আমাদের 1 লিখতে হয় না, তাহলে 7 থেকে 7 মাইনাসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 7x মাইনাস x মাইনাস 7, এখানে যে আমরা জোড়া করি, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। তো এখান থেকে x কমন আমাদের x থাকে প্লাস প্লাস, এখান থেকে x কমন চলে আসলে আমাদের বাকি থাকে 7। আর একইভাবে আমরা এখানের চিহ্নের সাথে এখানের চিহ্ন আমরা গুণ করব। তাহলে প্লাসে মাইনাস হচ্ছে আমাদের এখানে মাইনাস, আর এখানে হচ্ছে x প্লাস 7, এখানে হচ্ছে x প্লাস 7, হচ্ছে x মাইনাস 7। আমরা যে মাইনাসটা কমন নিয়ে নিছি, তাহলে এখানে x আছে, 7-এর 7 আছে, তাহলে আমরা 1 কমন নেব। 1 কমন নিলে আমাদের হচ্ছে এই মাইনাসে প্লাসের x, এই মাইনাসে প্লাসের 7। আমি একটু বলে দিচ্ছি যে আমাদের এখানে যে পদটা হয়েছে হ্যাঁ, এই একই পদ কিন্তু আমাদের এখানে আসবে, আর এখানে আসবে বিদায় যেহেতু আমাদের এখানে x প্লাস 7 আর এখানে হচ্ছে আমাদের x মাইনাস 7, এখান থেকে কমন নেওয়ার কিছু নেই, তো কিছু নাই বিদায় আমরা এখান থেকে 1 কমন নেব। যেহেতু এটা প্লাসের এটা মাইনাসের, এখানে আমরা এখানে -1 কমন নেব। হ্যাঁ, এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা, তারপর যেটা কমন নিয়েছিলাম যে x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে x হয় দেওয়া লাগবে x প্লাস 7 ইকুয়াল টু 0, আর 7 হচ্ছে আমাদের প্লাসের, তাই পাশে হয়ে যাবে মাইনাসের। এখানে আমাদের অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো এখানে মাইনাস হওয়ার কারণে এই পাশে হয়ে যাবে এটা প্লাসের 1। তো আমরা x এর জন্য দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে আমাদের -7, একটা হচ্ছে 1। আশা করি এই সমাধানটা সকলে বুঝতে পারছো।